ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ানে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে 3টি ব্যক্তিগত বিমান, প্রাইভেট জেট ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার 18 মার্চ সকালে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ইসরায়েল বিমানবন্দর কর্তৃপক্ষ আইএএ। ইসরায়েলি বিমানবন্দর কর্তৃপক্ষের মুখপাত্র লিজাদভির জানান, ইরানের দিক থেকে দিয়ে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো যখন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হচ্ছিল, তখন সেগুলোর জ্বলন্ত ধ্বংসাবশেষ বিমানবন্দরের রানওয়ে ও হ্যাঙ্গারের কাছে এসে পড়ে। এতে সেখানে থাকা 3টি ব্যক্তিগত বিমান ক্ষতিগ্রস্ত হয়। টাইমস অফ ইসরায়েল জানান, ধ্বংসাবশেষের আঘাতে একটি বিমানে আগুন ধরে যায়, অন্য 2টি বিমান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। এর আগে ইসরায়েলি বিমান হামলায় ইরানের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা নিহতের পর ইরান পাল্টা এই ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে, তারা ইরানের ছোড়া অধিকাংশ ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করতে সক্ষম হয়েছে। তবে বেন গুরিয়ান বিমানবন্দরের এই ক্ষয়ক্ষতি যুদ্ধের তীব্রতা আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধের কারণে বর্তমানে ইসরায়েলের বিমান চলাচল অনেকটা সীমিত রাখা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে বেন গুরিয়ান বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সামরিক বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। নাহিদা, কথা টিভি 71, ঢাকা।